জীবিত থেকেও ভোটার তালিকা থেকে নাম উঠাও 90 বছরের বৃদ্ধার, প্রতিবাদে সরব মন্দির বাজারের বিধায়ক। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার বিধানসভার পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বংশীধরপুর গ্রামের 90 বছরের বৃদ্ধা ছপুরা লস্করের নাম হঠাৎই ভোটার তালিকা থেকে বাদ পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি, তিনি জীবিত থাকা সত্ত্বেও তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। পরিবার সূত্রে জানা যায় 2002 সালের ভোটার তালিকায় ছপুরা লস্করের নাম ছিল, কিন্তু সম্প্রতি দেখা যায় তার দুই ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যদের কাছে এসআইআর ফর্ম এলেও তার নামে কোনো ফর্ম আসেনি। পরে খোঁজ নিয়ে জানা যায় নতুন ভোটার তালিকায় তার নাম নেই। এরপর ভোটার তালিকায় নাম পুনরায় তোলার জন্য প্রশাসনের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। তবে এসআইআর প্রক্রিয়া চলার কারণে আপাতত নতুন করে নাম অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে তাদের জানানো হয়েছে। মার ভোটার লিস্ট থেকে প্রথমে নাম মৃত ঘোষণা করেছে, তারপরে আছে যে আমাদের বিএলআর দিয়ে ফের আমার মার নাম তুলে ফের একবার ভোট দিয়ে ফের আমার মার মৃত ঘোষণা করেছে। এইটা নিয়ে আমি কিন্তু খুব চিন্তায় আছি যে আমার মার কিভাবে ভোটটা হতে পারে বা কিভাবে নামটা তুলতে পারি। আমি প্রত্যেকে গ্রামের মেম্বারদের সবাইকে আমি জানাই এবং এমএলএকে আমি জানিয়েছি বলে আজকের আমার মার কাছে মা বেঁচে রয়েছে। ছপুরা লস্কর 2002 নামটা রয়েছে। এসআইয়ের কোনো ফর্ম আসেনি, আমাদের সবার রয়েছে, আমার ছেলেপুলে সকলের রয়েছে, কিন্তু আমার মারও নাম আসেনি। এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি বলেন, নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার ফলেই এমন ঘটনা ঘটছে। বিষয়টি সামনে এসেছে এবং ওই বৃদ্ধার নাম যাতে ভোটার তালিকায় পুনরায় তোলা যায় সে বিষয়ে প্রশাসনের কাছে আর্জি জানানো হবে। পাশাপাশি জীবিত ব্যক্তির নাম কিভাবে তালিকা থেকে বাদ পড়ল তার জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলি যে ছপুরা বিবি যাকে দিয়েছেন, এই দেখুন আমার মোবাইলে তিনি ক্যাম্পে এসেছিলেন, আমি তার ছবি তুলে নিয়েছি। এত বয়স্ক মানুষ, তিনি বেঁচে আছেন। আমাদের ভারতবর্ষের আইন কি এরকম করেছে যে দুটো কি তিনটে চারটে সন্তান নিতে পারবে? এরকম তো নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই আইন করেনি, কোনো রাজ্য সরকার আইন করেনি। তাহলে দেশের নাগরিক আজকের যদি প্রধানমন্ত্রীরা কয় ভাই বোন, আবার আমি জিজ্ঞেস করতে চাই অমর্ত্য সেনেরা কয় ভাই বোন, রবীন্দ্রনাথ ঠাকুররা কয় ভাই বোন? এরকম তো আইন নেই যে দুটোর বেশি তিনটের বেশি সন্তান হবে না। আজকের প্রত্যেকটা পরিবারের মানুষদের হয়রানি করছে, যাদের 5টা 6টা ছেলে তাদেরকে আজকের হয়রানি করে দেওয়া হচ্ছে। সিআই এনেছে, ইডি এনেছে, অনেকভাবে সিআরপিএফ দিয়ে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছে। তাই বাংলার বৈধ ভোটারকে তারা অধিক সংখ্যক বাতিল করে দিয়ে তারা কৌশলে এই রাজ্যের ক্ষমতা দখল করতে চাচ্ছে। বাংলা তো সহজে কারোর কাছে মাথা নয় না। আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার লড়াই চলবে। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বাংলার সমস্ত জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সবাই ঐক্যবদ্ধভাবে আবার 2026-এ এদেরকে চোখে চোখ রেখে এদেরকে তাড়িয়ে দেবে। না, এটা তো মোদিজির কৃপায় আর অমিতজির কৃপায় নির্বাচন কমিশনারকে কুক্ষিগত করে নিয়ে এই বাংলার জীবিত মানুষ, এরকম প্রচুর মানুষ মৃত করে দিচ্ছে নির্বাচন কমিশন। আমার বিষ্ণুপুরের এই ভদ্রমহিলার নাম ছপুরা লস্কর, স্বামীর নাম হচ্ছে ইউনুস লস্কর। এনার ডেট অফ বার্থ হচ্ছে 1/1/1937। আমার মা, তার বয়স 93 বছর বয়স। তাহলে কেউ যদি 95 বছর বয়সে জীবিত থাকে, এটাই কি অপরাধ? এটা মোদিজি কি আইন করেছে যে 90 বছরের পরে মানুষ বাঁচতে পারবে না? আজকের বাংলার প্রতি এই বঞ্চনা হচ্ছে। আজকের 140 জন মানুষ মারা গেছে এসআইআরের তাদের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাত্রির সকাল 10টা থেকে রাত্রির 10টা পর্যন্ত গরিব মানুষরা তারা দিনের পর দিন এই এসআইআরের ক্যাম্পে এসে লাইনে দাঁড়িয়ে তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে। এটাই আমাদের দুর্ভাগ্য। আজকে আমি এই বাংলায় জন্মেছি, এই ভারতবর্ষের জন্মেছি, আমি এই ভারত মায়ের সন্তান, আমি এই বাংলা মায়ের সন্তান। আমাকে আজকের প্রমাণ দিতে হচ্ছে আমি ভারতবর্ষের নাগরিক কিনা।
কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন? লোন শোধ করতে পারছেন না? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড। আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি 100% স্বচ্ছ প্রক্রিয়ায়। যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান, অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে। এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয়। শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের বিপরীতে, কৃষ্ণকালী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর। যোগাযোগ নাম্বার 9051959633।